আজকে একটু সকাল সকাল উঠে পড়েছি আর যাব এখন ছাদে। আর বাঙালিদের বাড়িতে শীতকাল মানে এই জিনিসটা কিন্তু বেশিরভাগ বাড়িতেই হয়ে থাকে। তো কি গেস করো তো একটু, না চলো আমি বলে দিই কি হয়। মানে বেশিরভাগ বাড়িতেই কিন্তু এটা দেওয়া হয়েই থাকে, এই যে বড়ি। বড়ি কিন্তু শীতকাল মানেই বেশিরভাগ বাঙালি বাড়িতেই কিন্তু এই জিনিসটা দেওয়া হয়ে থাকে। আর আমাদের বাড়িতেও আজকে সেই দিন, বড়ি দেওয়ার দিন। মানে আমাদের এদিকে সবাই দিচ্ছে, মোটামুটি অনেকের দেওয়া হয়ে গেছে আর আমরাও এবার দিতে আরম্ভ করে দিয়েছি। এদিকে মাম্মাম কিন্তু সকালবেলা বলে দিয়েছিল যে আমাকে যেন ডাকা হয়, মাম্মাম বড়ি দেবে। ছোটোবেলাতেও কিন্তু মাম্মাম বেশ ভালোই দিত। তো ও তো রেডি হয়ে বসে পড়লো। আর এখানে এখন কিন্তু এই জিনিসটা তো, ডালটা তো আগে ভালো করে ফাটিয়ে নিতে হবে, তারপরে বড়ি দিতে হবে। আমি যেহেতু বড়ি দিতে কিন্তু আমি একদমই পারি না, সত্যি বলতে আমি পারি না। তবুও প্রথমবার একবার চেষ্টা করেছিলাম বড়ি দেওয়ার জন্য, কিন্তু ভালো হয়েছিল না বলে আমি থাক, ভালো হয় না, দেবো না। এদিকে কিন্তু মা আর দিদার অনেক বড়ি দেওয়া হয়ে গেছিলো। শেষ টাইমে কিন্তু আমি এখন বসে গেছি বড়ি দেওয়ার জন্য। আমি জানি ভালো পারি না, কিন্তু অনেক আস্তে ধীরে সুস্থে কিন্তু আমি বড়িগুলো দিচ্ছি। পারি না জেনেও আমি দিচ্ছি। মাম্মা অনেকক্ষণ ধরে আমাকে বলছিল যে মা তুমি কি বড়ি দেবে না, আমি বললাম আমি পারি না, তবুও কিন্তু চেষ্টা করেছি। হ্যাঁ জানি অতটা ভালো হয়নি, হয়তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কিন্তু এই জন্যই আমি বড়িটা দিতাম না। তো বড়ি দিয়ে দিয়ে কমপ্লিট হয়ে গেছে এদিকে। আর এদিকে আমি মানে স্নান টান আমার কমপ্লিট। তা আমি মাথায় যেহেতু একটু আজকে হেনা দিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। আর অল্প একটু ছিল, তো মাম্মামকে আমি এমনি জাস্ট মজা করে বলছিলাম যে মাম্মাম তুমি কি দেবে, তো বলছে হ্যাঁ আমিও দেবো। তো সেই নিয়ে কিন্তু আমি বসে গেছি, মানে ওকে ও জেদ দিতেই হবে। তো জাস্ট একটুখানি ছিল হেনা, সেই হেনাটাকুনি কিন্তু মাম্মামের মাথায় আমি দিয়ে দিয়েছিলাম। আর মাম্মাম এতে অনেক খুশি হয়েছিল। মানে দেওয়ার পরে একটুখানি পরে কিন্তু মাথাটা ধুয়ে দিয়েছিলাম, যেহেতু বাচ্চা ছোট, তো যদি ঠান্ডা ঠান্ডা লেগে যায়। আর ওর এক্সাম ছিল, সেই জন্য কিন্তু আর বেশি দিইনি, মানে বেশিক্ষণ রাখিনি ওর মাথায় হেনাটা। আর এদিকে দেখো বড়ি টড়ি দেওয়া দেখো কমপ্লিট। আর এদিকে শুকাতে দেওয়াও কিন্তু আমাদের হয়ে গেছে বড়ি। আর তোমাদের কার কার বাড়িতে বড়ি দাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। দেখো ওয়েদারটা বেশ ভালোই ছিল, মানে মাঝে মাঝে একটুখানি অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছিলো, সেটা নিয়ে আমাদের একটু চিন্তা ছিল। তারপরে চলে আসলাম মাম্মামকে স্নান টান ছাড়ে চলে আসলাম এখানে ওকে একটু রেডি করানোর জন্য। আর প্রচণ্ড পরিমাণে তাড়াহুড়ো করছিল, রেডি করাতে একদমই দিচ্ছিল না। মানে ঠান্ডার মধ্যে যদি একটু ভালোভাবে রেডিটা না করে দিই তাহলে কিন্তু ওরই সমস্যা হবে, সেই জন্য তাও কিন্তু ও কোনো মতেই দিতে চায় না। তো জোর জবরদস্তি করে যাই হোক করে আমি রেডিটা করালাম। মানে খেলার প্রতি ধ্যানটা বেশি। এদিকে দাদা এসেছিলো, তো দাদার সাথে এখন খেলাধুলায় মেতেছে। তারপরে আমার আর কোনো বিশেষ কিছু ক্লিপ তোলা হয়েছিল না। তারপরে চলে এসেছিলাম সন্ধ্যের দিকে এখানে সব গোছ গাছ করতে। তো এই ভিডিওটা কিন্তু আমি বেশি লং করিনি। আশা করছি তোমাদের এই টুকিটাকি ভিডিওটা ভালো লাগে। আর যদি ভালো লাগে আমাকে যে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজ থেকে দেখলে একটু ফলো করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, খুব তাড়াতাড়ির একটা ভিডিও।